আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ফোর্থ ভিডিওতে। ঠিক আছে, ফোর্থ ভিডিওতে আমরা পার্ট 4-এ আমরা আরেকটা ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, এখন এখানে আমি যথারীতি যেটা বলতেছি যে তোমার আগের পার্টগুলোকে তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে, ভালো না লাগলেও মনোযোগ দিয়ে দেখতে হবে। মনোযোগ দিয়ে দেখলেই কেবল তুমি ফজিলত পাবা, আদারওয়াইজ তুমি কিছুই পাবা না। কথা কি বোঝা গেছে? তুমি খুব ভালো করে খেয়াল করো। আমাদের এখানে বলছে কি, উই মাস্ট লার্ন সাম স্কিলস। উই মাস্ট লার্ন সাম স্কিলস, আমাদের অবশ্যই কিছু দক্ষতা শিখতে হবে। তাহলে সাবজেক্টকে উই, ভার্বকে মাস্ট লার্ন, ভার্বকে মাস্ট লার্ন। এবার চিন্তা করতে হবে মডেল প্লাস এটা যে শিখতে হবে, কি শিখতে হবে? সাম স্কিলস। এটা হলো কি অবজেক্ট। তাহলে এটাকে যদি আমরা কি করি, স্পেসিফিক করি, তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট আনতে হবে। অবজেক্টকে সাবজেক্ট আনা মানে কি? দেখো, সাম স্কিলস, এই যে সাবজেক্ট চলে আসছে। তারপর কি বলছিলাম? মডেল থাকলে মডেল প্লাস বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে মডেল কি ছিল? মাস্ট। মাস্টার পরে কি আসবে? বি আসবে। আর লার্ন ছিল কি আমাদের? এই মেন ভার্ব। আর লার্নকে আমরা কি করবো? লার্নড। এটা কি পাস্ট পার্টিসিপাল ফর্ম করছি। এখন দেখো এইগুলো কার দ্বারা শিখা হবে? আমরা বলছিলাম যে আমাদের যেটা সাবজেক্ট আছে ও আগের অ্যাক্টিভে, সেটাকে আমরা এখন অবজেক্ট করবো, কিন্তু তার পূর্বে বাই বসাবো। ঠিক আছে, কিছু কিছু দক্ষতা শিখা হবে আমাদের দ্বারা, ব্যাপারটা এরকম। এরপর আসো, এরপর আবার কি বলছে তুমি যদি দেখো, বলছে আইডল পারসন। ঠিক আছে, আইডল পারসনস ক্যান নট ম্যানেজ, মানে অলস ব্যক্তিরা পারে না। ঠিক আছে, ব্যবস্থা করতে, কী ব্যবস্থা করতে? এনি এমপ্লয়মেন্ট। কী বলছে? এনি এমপ্লয়মেন্ট মানে কোনো চাকরি বাকরি বা কোনো কাজ তারা ব্যবস্থা করতে পারে না। আইডল পারসনস, ঠিক আছে, আইডল পারসনস ক্যান নট ম্যানেজ এনি এমপ্লয়মেন্ট। এখানে একটা জিনিস বলে রাখি, এটা 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 আসলে গ্রামাটিক্যালি আইডল পারসনস কোনোদিন বলা যায় না। আইডল পারসন হইতে পারে, কিন্তু আইডল অ্যাজ পার্সনের সাথে কখনো অ্যাজ যুক্ত করা যায় না। পার্সনের সাথে যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? এটা পিপল হয়ে যাবে। কিছু মৌলিক গ্রামারের নীতি আছে, এখানে এই বইটা এই জিনিসটা একটু রং করছে। ঠিক আছে, যদিও এটা কোনো প্রবলেম না, যে মানে তারপর তোমাদেরকে আমি জানাই দিচ্ছি, এটা আইডল পিপল বলতে হবে, মানে অলস লোকজন। পার্সন কখনো পার্সনস হয় না। কথা কি বোঝা গেছে? কারণ পার্সন নিজেই সিঙ্গুলার, এর সাথে অ্যাস দিলে সাথে সাথে সেটা প্লুরাল হয়ে যায়। পার্সনের প্লুরাল ফর্ম হলো পিপল। তাহলে আইডল পিপল, তুমি এভাবে চিন্তা করবে, আইডল পিপল মানে অলস ব্যক্তিরা বা অলস জনগণ, ক্যান নট ম্যানেজ, তারা পারে না এনি এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ম্যানেজ এনি এমপ্লয়মেন্ট, তারা কোনো ওই চাকরি বাকরি ব্যবস্থা করতে পারে না। ঠিক আছে, এখন তোমার এখানে যে কাজ, সেটা হলো আমাদের এখানে অবজেক্টটা কি সেটা দেখতে হবে। অবজেক্ট হলো গিয়া যে এনি এমপ্লয়মেন্ট। অবজেক্ট কি? এনি এমপ্লয়মেন্ট। ঠিক আছে, এখন এনি এমপ্লয়মেন্টকে তুমি এখানে একটু সুন্দর ব্যবস্থা আছে। এই যে এনি এমপ্লয়মেন্টকে তুমি যখন সাবজেক্ট করবা, আমি আবার বলতেছি, এনি এমপ্লয়মেন্টকে তুমি যখন সাবজেক্ট করবা, এটাকে তোমাকে সেন্স খেলতে হবে একটু। তুমি আগে দেখবা যে সে কি, এখানে কি বলছে, বাক্যটা ছিল সে কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে না। ব্যাপারটা হলো যেমন যে মানে পারেই না কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে। কথা কি বোঝা গেছে? তার মানে এই ব্যাপারটা এনি এমপ্লয়মেন্ট বা এনিথিং, এগুলাকে আমরা যখন সাবজেক্ট করবো নেগেটিভ, মানে বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা এইটাকে এভাবে নেগেটিভ করবো যে ধরো এনিথিং মানে নাথিং, তারপর এভরিবডি মানে নোবডি, আর এনি এমপ্লয়মেন্ট মানে কি? নো এমপ্লয়মেন্ট। কথাই বোঝা গেছে? তো নো এমপ্লয়মেন্ট, তারপরে ভার্ব কি ছিল মনে আছে? ক্যান নট ম্যানেজ। তাহলে ক্যান নটটাকে আমরা কি করবো? এটাকে তুমি যদি মন চায় নো এমপ্লয়মেন্টকে তুমি এনি এমপ্লয়মেন্ট রাখতে পারো। তাহলে এনি এমপ্লয়মেন্ট রাখলে কি লিখতে হবে? ক্যান নট বি। কীভাবে লিখতে হবে? ক্যান নট বি, এটা তোমার ইচ্ছা, নো এমপ্লয়মেন্ট অথবা এনি এমপ্লয়মেন্ট। তবে তুমি যদি এনি এমপ্লয়মেন্ট লেখো তাহলে লিখতে হবে ক্যান নট বি, আর নো এমপ্লয়মেন্ট লিখলে লিখতে হবে নো এমপ্লয়মেন্ট ক্যান বি। তারপর কি করতে হবে? ওই যে ভার্বটা ছিল ম্যানেজ, ম্যানেজের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ম্যানেজড, আর কার দ্বারা? সেটা বাই আইডল পার্সনস বা পিপল। ঠিক আছে, এই জিনিসটা ওই যে সাবজেক্ট মানে সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই বসবে। এটা খুবই ইজি এগুলো। এরপর কি বলছে দেখেন, এরপরে বলতেছে যে আপনাকে দে ডু মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস। তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। দে ডু মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন দে মানে কি? দে মানে সাবজেক্ট। ঠিক আছে, তারা কি করে? ডু মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস, অনেক কাজ করে। তাহলে এটা হলো ভার্ব, আর মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস হলো কি? অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা আবার যথারীতি আমাদের সাবজেক্ট নিয়ে আসবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্টে কি ছিল? মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস। তাহলে এটা হয়ে যাবে এখন কি? সাবজেক্ট, মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস। ঠিক আছে, এখন ওয়ার্কের পাশে যেটা এস আছে, তার মানে এটা থার্ড পারসন কি? সিঙ্গুলার নাম্বার না, এটা হলো প্লুরাল। তো প্লুরাল হলে কি আসবে? এম ইজ আর। ওটা প্রেজেন্ট ফর্ম ছিল না, যে তোমার যে ওই মানে দে ডু, ঠিক আছে, দে ডু মেনি ইম্পর্টেন্ট ওয়ার্কস, এটা ছিল না। তো তাহলে এটা প্রেজেন্ট ফর্মে ছিল, তাহলে প্রেজেন্ট ফর্মে আমাদের কি আনতে হবে? এম ইজ আর আনতে হবে পেসিভ করার সময়। তাহলে এম ইজ আর, যেহেতু এটা প্লুরাল, তাহলে আর নিয়ে আসবো। আর ডু ডিড ডান, আর ডু এর কি পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, দিলাম ডান। এরপর কি দিতে হবে? ওই যে যেটা আগে সাবজেক্ট ছিল দেকে বানাতে হবে অবজেক্ট, তার আগে দিতে হবে বাই। তাহলে বানালাম অবজেক্ট দ্যাম, দের অবজেক্ট ফর্ম হলো দ্যাম, আর তার আগে দিলাম বাই। কথা কি বোঝা যাচ্ছে? এটা রুলস অনুযায়ী। তারপর কি আছে দেখেন, এরপরে আছে যে এইটা
উই কনসিডার আইডল পিপল। এখন দেখো উই সাবজেক্ট, এটা অনেকবার করা হয়েছে, উই সাবজেক্ট কনসিডার, ভার্ব হিসেবে কনসিডার, আইডল পিপলটা আসছে, ঠিক আছে। আইডল পিপলের পর হাবিজাবি বহুত কিছু আছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছি। কাঙ্ক্ষিত জিনিসটা কি? উই হলো সাবজেক্ট, কনসিডার হলো ভার্ব, আইডল পিপল হলো কি অবজেক্ট। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের অবজেক্ট হিসেবে এখন সাবজেক্ট আসবে, আমাদের এটাও দেখা যাচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ওই যে অবজেক্ট হিসেবে যেটা ছিল আইডল পিপল, এটাকে সাবজেক্ট নিয়ে আসছি। তো আইডল পিপল এটা কি দেখছো, এখানে কিন্তু আইডল পিপল লাগাই দিছে, এর আগে কিন্তু এটা করে ভুল করছে, এই জিনিসগুলো খেয়াল করবেন। আইডল পিপলের এটা একটা কি পিপল মানে পিপল তুমি দেখছো, এটার সাথে সাথে প্লুরাল চিন্তা করবা। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা সাবজেক্ট হিসেবে দেবো, তারপর অ্যামিজার আনতে হবে। তাহলে অ্যামিজারে যেহেতু এটা প্লুরাল, তাহলে আসবে আর, তারপর কনসিডারটাকে বানাতে হবে কনসিডার, তারপর ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে আইডল পিপল আর কনসিডার, তাহলে এটা কি ছিল? উই কনসিডার ছিল, তাহলে কি দিতে হবে? বাই আস। এরপর কি দিতে হবে? বাই আস। উই মানে কি? বাই আস। এটা সাবজেক্ট ছিল উই, আর অবজেক্ট হবে সেটা কি? বাই আস। সাবজেক্টে যদি আই থাকে, অবজেক্ট হবে বাই মি। সাবজেক্টে যদি হি থাকে, অবজেক্ট হবে বাই হিম। সাবজেক্টে যদি সি থাকে, তাহলে হবে বাই হার। এই জিনিসগুলো খেয়াল করবেন। সাবজেক্টে ইউ থাকলে বাই আস, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টে কি হবে? বাই ইউ। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর বাকি যেটা আছে না, দ্য বার্ডেন অফ সোসাইটি, এটা মন চাইলে এখানে লিখবেন, না মন চাইলে পিছনে লিখবেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তবে আপনি মাথায় রাখবেন, আইডল পিপল আর কনসিডার্ড বাই আস দ্য বার্ডেন অফ সোসাইটি, এভাবে চিন্তা করবেন, ঠিক আছে। মানে তোমার যে জনগণকে, এই মানে অলস ব্যক্তিদেরকে বিবেচনা করে আমাদের দ্বারা কি একটা সমাজের বোঝা, ঠিক আছে। দ্য লাস্ট বাট নট, এটা আমরা যদি দেখি, এটা কি লেখা আছে দেখেন, উই মাস্ট টেক, উই সাবজেক্ট, মাস্ট মডাল, মাস্ট টেক, এই টেকটা হলো কি মূল ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম। উই মাস্ট টেক তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, আর অবজেক্ট কি? এ ডিটারমিনেশন। এটার পর অনেক বড় কিছু আছে, আমরা এটা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো যে উই মাস্ট টেক এ ডিটারমিনেশন, এরপর হাবিজাবি যা আছে তা। তাহলে সাবজেক্ট উই, ভার্ব হলো মাস্ট টেক, আর অবজেক্ট হলো এ ডিটারমিনেশন, হাবিজাবি যা আছে তা। তাহলে আমরা এখন মাথায় রাখবো যে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে অবজেক্ট কি ছিল? এ ডিটারমিনেশন। কই এ ডিটারমিনেশন, এই যে এটা অবজেক্ট। তারপর আমাদের মাস্ট ছিল, তাহলে মাস্ট এটা বসে দিব। তারপর মডেলের পর কি আসে? বি আসে, বেসিক্যালি কি আসে? বি আসে, দিলাম আমরা বি। তারপর ভার্ব, এটা কি হবে? ভার্বের কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে এটা কি হবে? টেকেন। কি হবে? টেকেন। তাহলে এই ডিটারমিনেশন মাস্ট বি টেকেন, মনে আছে? তারপর কি? বাই প্লাস আগের সাবজেক্ট মানে অবজেক্ট, তাহলে আগের সাবজেক্ট কি ছিল? উই ছিল না, তাহলে বাই আস, উই দেখছি বাই আস। আর বাকিটা যে আছে, এটা যেমন আছে তেমন বসে যাবে, আগেরটার মতো একদম সহজ। আশা করি তোমরা আল্লাহর রহমতে এটাও বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।